আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এসএম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট সম্পর্কে আলাপ করব। আশা করছি আপনারা ভিডিওটি দেখলে ভালো করে বুঝতে পারবেন যে ইতালি নুলাস্তা জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় এবং কি কি পথ অবলম্বন করতে হয়। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আমরা সকলেই ভালো করে জানি যে ইতালি সরকার ৩টি ধাপে তাদের নুলাস্তা বের করেছে। এর মধ্যে ডোমেস্টিক, স্পন্সর এবং এগ্রিকালচার ভিসা। আর এই ৩টির মধ্যে যত সংখ্যক লোক নেওয়ার জন্য নুলাস্তা বের হয়েছে, এর থেকে ৩ গুণ মানুষ নুলাস্তা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট চেয়ে তারা তাদের আবেদন করেছে। এর অর্থ হলো ইতালিতে বৈধভাবে যদি ৩০,০০০ নুলাস্তা বের হয়ে থাকে, এর মধ্যে প্রায় ৯০,০০০-এর মতো ইমেইল জমা পড়েছে। তাহলে আপনারা ভালো করে বুঝতে পারছেন যে ৯০,০০০ ইমেইলের মধ্যে ৩০,০০০ নুলাস্তা যদি সঠিক হয়ে থাকে আর বাকি ৬০,০০০ নুলাস্তা কি হবে আমরা ধারণা করলেই বুঝতে পারি। এর মধ্যে আবার অনেকেই এক একটি আবেদনের জন্য ৩ থেকে ৪ বার ইমেইল করেছে, যার ফলে ইমেইলের সংখ্যা আরও বেশি। তাই বিএফএস গ্লোবাল তাদের ইমেইল চেক করার ক্ষেত্রেও তেমন গুরুত্ব দিচ্ছে না। আর ডকুমেন্ট যাচাইয়ের ক্ষেত্রে তো আমরা ভালো করে জানি কেমন আস্তে আস্তে হচ্ছে। এছাড়াও ইতালিতে যে ২০২২, ২৩ এবং ২৪-এ যতগুলো নুলাস্তা বের হয়েছে, এর মধ্যে ২০২২-এর অনেকেই তারা তাদের পাসপোর্ট ফেরত পায়নি জমা দেওয়ার পরও। আবার ২০২৩-এর মধ্যে যারা জমা দিয়েছে তারাও পায়নি এবং ২৪-এ যারা জমা দিবে তারা তাদের ডেট এখনো পর্যন্ত পায়নি। আজকে আমরা এসবের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব, যে বিষয়টি হচ্ছে যে নুলাস্তা জমা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশি ভাইরা কিভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন আন্দোলন এবং ইমেলের মাধ্যমে অথবা দালালদের মাধ্যমে। এর মধ্যে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি দালাল চক্র সম্পর্কে। কিভাবে তারা বিএফএস গ্লোবাল থেকে খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে এবং কত টাকার বিনিময়ে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আসে, আজকে তা নিয়েই থাকছে আমাদের ভিডিওটি। আমরা অনেকেই মনে করি যে ইতালি নুলাস্তা বের হওয়ার পর আমরা একটি তারিখের জন্য বসে থাকি, যেটাকে বলে অ্যাপয়েন্টমেন্ট ডেট। আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আমরা হাহাকার করতে থাকি। যেমন একসময় এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি একটি স্লটের মাধ্যমে দেওয়া হতো। এখন সেটি স্লটের মাধ্যমে না দিয়ে তারা জিমেইলের মাধ্যমে নেওয়ার জন্য উপায় তৈরি করেছেন। আপনি যদি একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চান তাহলে একটি ফর্ম তৈরি করে সেটি তাদের ইমেইলে আপলোড করতে হবে। তারপর তারা আপনাকে ডেট দিবে। কিন্তু এই ডেটটি কি পাওয়া সম্ভব? আর কখন পেতে পারি? মূলত এটি হচ্ছে আমাদের বাংলাদেশীদেরকে একটি ধোঁকা দেওয়া। যেমন আমরা যদিও অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য বিএফএস গ্লোবালের ইমেইলে আবেদন করে থাকি, তারা এটি ৩ থেকে ৬ মাস পার হয়ে যাবে, এমনকি ১ বছর পার হয়ে যাবে। তারা এই ইমেইলটি চেক করবে না বা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না। তাহলে এই এতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট কোথায় যাচ্ছে? উত্তরটি হলো সহজ। এই ডেটগুলো বিভিন্ন দালালদের মাধ্যমে যাত্রীদের কাছে পৌঁছাচ্ছে। যে ব্যক্তিটি অবৈধভাবে ডেট নিবে সেটি ইমেইলে আবেদন করবে না। সে প্রথমেই একজন দালালকে ধরবে, মানে একজন ব্যক্তিকে ধরবে টাকার মাধ্যমে। তার সাথে চুক্তি করা হবে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকার বিনিময়ে। দালাল তাকে ১ সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এনে দিবে। কিভাবে? অর্থ হলো, যে দালালের সাথে চুক্তি করা হলো সেই দালাল ব্যক্তির পাসপোর্ট কপিটি এবং নুলাস্তা কপিটি মোবাইলের মাধ্যমে ছবি নিয়ে সেই পাসপোর্ট নাম্বারটি সে বিএফএস গ্লোবালের যে ব্যক্তিরা কাজ করছে বা যারা চাকরি করে তাদের যে কোনো একজনের ফোনে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিবে। আর যিনি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবেন তিনি ভালো করে জানেন সেটি এসএমএস এর মাধ্যমে কত টাকার বিনিময়ে চুক্তি করা হয়েছে। সেটি পরবর্তীতে তার সাথে আলোচনা করা লাগবে না। এই আলোচনাটা দালালদের সাথে বিএফএস গ্লোবালের লোকদের পূর্বে থেকে করা হয়ে থাকে। শুধুমাত্র তারা চায় যে পাসপোর্ট নাম্বারটি। দিন শেষে যখন সন্ধ্যা হবে তখন তারা হিসাব করবে মোট কতটা পাসপোর্টের কতটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছে। দালাল চক্রের পরে যেই বিএফএস গ্লোবালের সদস্যরা রয়েছেন তারা সকল সদস্যরাই এই দালাল চক্রের সাথে জড়িত। আর এই টাকাটা সবাই মিলে ভাগ করে নিয়ে থাকে। যেমন একজন বিএফএস গ্লোবালের ব্যক্তি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পরিপূর্ণভাবে কাটা হয়ে থাকে তখন সেটি আবার দালালের মোবাইলে পিডিএফ কপিটি পাঠিয়ে দেবে। সেই পিডিএফ কপিটি দালাল প্রিন্ট দিয়ে যাত্রীকে দিয়ে দেবে। তাহলে যাত্রী সেই ডেটটি ১ থেকে ১.৫ লক্ষ টাকার বিনিময়ে পেয়ে যাবে। এভাবে একজন
যাত্রী দালাল চক্রের মাধ্যমে খুব সহজেই তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। এছাড়াও অনেক যাত্রীরা এই দালাল চক্রের মাধ্যমে অনেক ভোগান্তির শিকার হয়। যেমন অনেকেই আবার তাদের কাছ থেকে ১ মাসের সময় নিয়ে বা ১৫ দিনের সময় নিয়ে টাকা নিয়ে তাদেরকে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিচ্ছে। যখন ব্যক্তিটি ১.৫ মাস পর বা ২ মাস পর বিএফএস গ্লোবালে যাবেন জমা দেওয়ার জন্য, তখন গিয়ে দেখবেন যে বাইরে যে একটি লিস্ট টাঙানো থাকে আজকে কারা কারা পাসপোর্ট জমা দিতে পারবেন তাদের পাসপোর্ট নাম্বার সহ নাম দেওয়া থাকে। যখন আপনি জমা দিবেন তখন এই লিস্টে আপনি চেক করলে দেখবেন আপনার নাম দেয়া থাকবে না। এর অর্থ হলো দালাল আপনার সাথে প্রতারণা করে আপনার টাকা নিয়ে আপনার ফোন নাম্বার ব্লক করে দিয়ে দিয়েছে অথবা তার সিম কার্ড পরিবর্তন করে নিয়েছে। ফলে আপনার পুরো টাকাটাই জলে চলে গেল। এভাবে বিএফএস গ্লোবালের অসাধু লোকেরা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে। তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট সরাসরি জিমেলের মাধ্যমে না দিয়ে দালালদের কাছে সেই ডেটটি বিক্রি করে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।